থমথমে অবস্থা বিরাজ করছে। এই যে মানিক মে অ্যাভিনিউর সামনে মূলত ধাওয়া পাল্টা ধাওয়া বা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো আমরা এই কিন্তু বিস্তৃতি ছড়িয়ে পড়েছে, অর্থাৎ আসাদ গেট বা ধানমন্ডির দিকেও কিন্তু আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি। অথবা এ থেকে অনুমান করা যায় যে বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু ওই দিকেও ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত মানিক মে অ্যাভিনিউতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং একই সাথে যেখানে মূল যে অনুষ্ঠান স্থল অর্থাৎ দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজার সামনেও কিন্তু আসলে এখন নিয়ন্ত্রণে রয়েছে, পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিয়ন্ত্রণে রয়েছে। তো কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখেছি অগ্নিসংযোগের ঘটনা দেখেছি, একই সাথে পুলিশের গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে। দৃষ্টি আপনাকে যদি জানাই যে মূলত সকাল 10টার দিকে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করছিলেন তারা কিন্তু এই দেয়াল মূল ফটকটি টপকে তারা দক্ষিণ প্লাজায় যেখানে মূল মঞ্চটি করা হয়েছিল সেখানে তারা ঢুকে পড়ে এবং সেখানে অতিথিদের জন্য রাখা যে চেয়ারগুলো ছিল সেখানে তারা বসে পড়ে প্রায় 3 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন, যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দিচ্ছিলেন। দুপুর 1টার সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের যারা সদস্য আছেন, সহসভাপতি ডক্টর আলী রিয়াদ সহ অন্যান্য সদস্যরা তারা মূল মঞ্চে আসেন। মূল মঞ্চে এসে যারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদের দুজনের প্রতিনিধিকে ডেকে নেন, তাদের সাথে প্রায় 5 মিনিট আলাপ আলোচনা করেন, তাদের দাবিগুলো শোনেন। তো পরবর্তীতে তাদের যে দাবি, সে দাবিটি মেনে নেওয়া হয় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং বলা হয় যে জুলাই জাতীয় সনদের যে অঙ্গীকারনামা রয়েছে, অঙ্গীকারনামার 5 নম্বর দফায় তারা সংস্কার আনবেন বা সংশোধন করবেন। মূলত এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাদের দাবি ছিল তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, একই সাথে তাদের আইনি সুরক্ষা দিতে হবে এবং তাদের পুনর্বাসনটি করতে হবে। এই 3টি দাবি কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে মেনে নেওয়া হয়। তবুও তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে এই এলাকা ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়, কিন্তু তারা যখন এই জায়গাটি ছেড়ে দেননি তখনই মূলত পুলিশ বল প্রয়োগ করে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধরার ঘটনা ঘটে, ধস্তাধস্তির ঘটনা ঘটে, পুলিশ পরবর্তীতে লাঠিচার্জ করে। তো যারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা যখন দক্ষিণ প্লাজা থেকে বের হয়ে চলে আসেন তখনই মূলত এই মানিক মে অ্যাভিনিউতে বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং একই সঙ্গে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়, একই সাথে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, পরবর্তীতে টিয়ার শেলও কিন্তু পুলিশের পক্ষ থেকে নিক্ষেপ করা হয়। তো দৃষ্টি সার্বিকভাবে বলা যায় মানিক মে অ্যাভিনিউতে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। তবে জুলাই সনদ যেটি সই হওয়ার কথা রয়েছে বিকেল 4টার সময়, সেটি অনুষ্ঠিত হবে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। দৃষ্টি। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। আমাদের আরো একজন সহকর্মী মহাজির হক সেখানে রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলি। মহাজির, আপনার পেছনে আগুন লাগার দেখতে পাচ্ছি যে আগুন লেগেছে, সেখানে ধোঁয়া উঠছে। তো এখন আসলে আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়েছে কিনা, আর সব মিলিয়ে এখন আপনি যেই জায়গাটিতে আছেন সেখানকার পরিস্থিতিটা যদি আমাদেরকে একটু বলতেন। দৃষ্টি, মানিক মে অ্যাভিনিউর অবস্থা মোটেও শান্ত নয়, একেবারেই থমথমে অবস্থা। আপনি আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আগুন নেভানোর একটা প্রক্রিয়া চলছে। এখানে যারা জুলাই যোদ্ধা ছিলেন তারা এর আগে এই আসাদ গেটের এই প্রান্ত থেকে তাদের অবস্থান ছিল এবং সেই জায়গা থেকে তারা এখানে ইট পাটকেল ছড়ে এবং একই সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আমরা দেখতে পেয়েছি। এবং আমি যদি একটু আপনাকে পেছনে নিয়ে যাই যে এই জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে দাবি করে আসছেন, আমরা একটা বিশাল অংশকে আমরা দেখতে পেয়েছি এই মানিক মে অ্যাভিনিউর যে দক্ষিণ প্লাজা, সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজার সামনে অবস্থান করছিলেন। সকাল থেকেই আমরা তাদেরকে দেখতে পাই, সকাল থেকে আমরা তাদেরকে বিভিন্ন দাবি দেওয়া আসলে তারা জানাচ্ছিলেন এবং এর পরপরই আমরা দেখতে পেয়েছি যে একটা বড় অংশ তারা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে এবং সেই প্রবেশ করার পর থেকে কিন্তু উত্তেজনাটা আরো বাড়তে থাকে এবং এক পর্যায়ে আমরা যখন দেখি যে সেখানে ঐক্যমত্য কমিশনের যারা ছিলেন, যারা আলী রিয়াজ থেকে শুরু করে ঐক্যমত্য কমিশনের যারা ছিলেন, তারা কিন্তু আসলে তাদেরকে একটা সমঝোতার আশাও দেখান, কিন্তু তারা একেবারেই নাসরবান্দা, তারা একেবারেই
সেই বিষয়টা মানতে নারাজ এবং সেই জায়গা থেকে কিন্তু তারপর আমরা দেখতে পেয়েছি আসলে এই ঘটনাগুলো ঘটছে, যেখান থেকে তারা ভিতরে যে অংশ অবস্থান নিচ্ছিলেন জুলাই যোদ্ধারা, তাদেরকে আসলে পুলিশ যখন বের করে দেয় তখন বাইরে যারা অবস্থান করছিলেন তারা আর ভেতরের এই একটা অংশ মিলে সেখানে কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটা আসলে তৈরি হয়। এবং এর পরপরই আমরা আসলে দেখতে পাই যে এই মানিক মে এভিনিউ জুড়ে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। এখন দু একটি গাড়ি চলাচল করলেও পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়। এখানে আসলে আজকে যে একটা ঐতিহাসিক দিন হবার কথা ছিল, ঐতিহাসিক একটা আয়োজন করার কথা ছিল, সেই জায়গাটা কিন্তু এখন এই মুহূর্তে একেবারে নেই। কারণ আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসাদ গেট থেকে ধানমন্ডির যে রাস্তা গিয়েছে সেখানেও কিছুক্ষণ আগে আমরা একটা ককটেলের আওয়াজ শুনতে পেয়েছি। তো সেই তুলনায় বলাই যায়, আবার খামারবাড়ির দিকেও আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া উঠছে। সেই জায়গা থেকে বলাই যায় যে এই যে বর্তমান যে এখানের অবস্থা, সেই অবস্থা একেবারেই স্বাভাবিক নয়। তাই একই সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের অবস্থানও দেখতে পাচ্ছি। পুলিশ, এপিবিএন এর সদস্য থেকে শুরু করে সোয়াটের একটা গ্রুপকেও আমরা দেখতে পেয়েছি, তারা এখানে অবস্থান করছেন। এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা এই মুহূর্তে এই মানিক মে এভিনিউ এর এই পুরো রোডে না থাকলেও তারা খুব ধারণা করা হচ্ছে তারা ওই ধানমন্ডির দিকে অবস্থান করছে। কারণ অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে তাদের যে 3 দফা দাবি রয়েছে তারা একেবারেই সাদামাটা ভাবে মনে করছেন যে এই যে জুলাই সনদ নিয়ে এত আয়োজন, দীর্ঘ 8 মাসের যে এত 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 মতানৈক্য, এত ঐক্য, এত কিছুর যে কথাবার্তা, সেই বিষয়ে সেই জায়গা থেকে তারা মনে করছেন, সেই জায়গা থেকে আসলে তারা মনে করছেন তাদেরকে আসলে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়নি। সেই জায়গাটা থেকে তারা বলছেন যে তাদেরকে আসলে সেই সম্মানটা দেওয়া হয়নি, সেই রাষ্ট্রীয় স্বীকৃতি তারা পাবেন না। তারা এমনটা শঙ্কা করছেন যে আগামীতে যদি কোনো সরকার চলে আসে, নির্বাচিত সরকার, তারা আবারও অবহেলার শিকার হবেন এবং আবারও একটা ফ্যাসিজমের উৎপাত হবে, যেটাকে আসলে তারা নির্মূল করার চেষ্টায় তারা বলছেন যে এই জুলাই সনদের যে আইনি ভিত্তি, অবিলম্বে সেই আইনি ভিত্তি দিতে হবে এবং একই সাথে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবেই। তারা এই দাবিগুলো জানিয়ে আসছেন। যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে মানিক মিয়ার যে সড়ক, সেই সড়ক, আমরা এখন খামারবাড়ির দিকে যাচ্ছি, সেই সড়কে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 2-1টি গাড়ি চলাচল করলেও এখনো কিন্তু আসলে পুরোদমে যান চলাচল এখানে শুরু হয়নি। এখানে যেসব গাড়ি দেখতে পাচ্ছেন বেশিরভাগ আসলে গণমাধ্যম কর্মীদের গাড়ি। আমরা দূর থেকে বুঝতে পারছি যে ওই খামারবাড়ির দিকে খুব সম্ভবত কেউ অবস্থান করছেন। আমরা গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তবে তার আগে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকের এই ঐতিহাসিক যে দিন, বলছিলাম বারবার যে আজকে একটা ঐতিহাসিক দিন হবার কথা ছিল, যে জুলাই সনদকে কেন্দ্র করে এত আয়োজন, সেই জুলাই সনদের দিনেই আজ কিন্তু এই যারা রয়েছেন জুলাই যোদ্ধা তারা সকাল থেকে অবস্থান নিচ্ছেন। এবং আরেকটা সুরে কথা বলতে হয় যে গতকালই কিন্তু বলা হয়েছিল যে শুধুমাত্র আজকের এই আয়োজনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তারা আসবেন, তারা স্বাক্ষর করবেন সনদে, আজকের এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশ নেবেন। জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল তারা আসবেন, কিন্তু তারা আসলে স্বাক্ষর করবেন কিনা সেটা এখনো তারা নিশ্চিত না। আবার এনসিপি সাফ জানিয়ে দিয়েছে যে তারা এরকম কোন নাটকেই অংশ নেবে না। এই অবস্থায় তারা বারবার বলে আসছিলেন। আজকেও তারা সকালে তাদের শ্রমিক শক্তির আত্মপ্রকাশ হয়, সেখানেও তারা বারবার বলছিলেন যে তারা এরকম কোন নাটকে অংশ নেবেন না। তবে আপনারা জানেন এর মধ্যেই যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে, 31 অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ঐক্যমত্য কমিশন থেকেও বলা হয়েছে যে আবারও পরবর্তীতে কেউ চাইলে, আজকে যদি কেউ না অংশ নেয়, তারা পরবর্তীতে আবারও এই স্বাক্ষরটা করতে পারবে। তবে এখন যে অবস্থা আসলে গড়িয়েছে, সেই জায়গা থেকে এখন আসলে একটা আশঙ্কা থেকেই যায় যে আদৌ কি এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কোনোভাবে সম্পন্ন হবে কিনা। কারণ এই যে বিষয়টা, এই আজকে সকাল থেকে যে দৃশ্য আমরা দেখছিলাম, যেটা এখন রাতারাতি এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার রূপ নিল, সেই ধাওয়া পাল্টা ধাওয়া আসলে কোনো খুব স্বাভাবিকভাবেই এটা কোনো ভালো বার্তা দেয় না। যে আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে আসলে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, নিশ্চয়ই তাদের কেউ না কেউ আজকে ছিল। যদি একজনও হয়ে থাকে, সেই একজনের গায়েও যদি আঘাত দেওয়া হয়ে থাকে, তাহলে সেটার রূপটা কিন্তু আসলে স্বাভাবিকভাবে আসলে ভালো হয় না। সে কারণেই এখানে যারা জুলাই যোদ্ধা, তাদের দাবিটা ছিল 3 দফা। সেই 3 দফা দাবির বাস্তবায়নে এখন আসলে ঐক্যমত্য কমিশন থেকে যে প্রস্তাবনা দেওয়া ছিল, সেই জায়গা থেকে কিন্তু বারবার তারা বলছিলেন যে তারা আসলে এইসব কিছু মানে না। আমরা দেখেছিলাম ঐক্যমত্য কমিশনের যারা ছিলেন, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, তিনি যখন কথা বলেন তখন কিন্তু এই যারা জুলাই যোদ্ধা তারা কিন্তু আসলে সেখানে আসলে তারা সেটা মানতে নারাজ হন এবং এর পরপরই কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
জি মুহাজির, ধন্যবাদ আপনাকে। মোর্শেদ হাসিব, আপনি রয়েছেন মানিক মিয়া এভিনিউতে। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, যেই থমথমে অবস্থা বিরাজ করছে আর তার উপরে যেই দাবি মানার কথা ছিল সেই দাবির একটি শঙ্কা রয়েছে যে সেই দাবি মানা হবে না, এই অবস্থায় আসলে বিকেল 4টায় যে জুলাই সনদ স্বাক্ষর করার যে মূল পর্ব, মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল, সেটি কি হবে কিনা এই বিষয়ে আপনার কি মনে হচ্ছে? ওখানে থেকে আসলে পারিপার্শ্বিক বিষয়টি বুঝে আপনি যদি আমাকে একটু বলতেন। কিছুক্ষণ আগ পর্যন্ত দৃষ্টি এখানে যে পরিস্থিতি ছিল তাতে কিন্তু মনে হচ্ছিল যে আসলে আজকে অনুষ্ঠানটিকে হবে কি হবে না সেটা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল সেটা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে আপনার সাথে যখন যোগ দিলাম তার ঠিক 1 মিনিট আগে কিন্তু আমি যে জায়গাটায় আসছি, এক্স্যাক্টলি লালমাটিয়া হাউজিং এর উল্টো পাশে যে জায়গাটা, অর্থাৎ ওই পাশ থেকে ধানমন্ডি থেকে যে আসার যে জায়গা এবং মিরপুরে যাওয়ার যে মূল সড়কটি, সেই সড়কে দাঁড়িয়ে আছি। এবং এই সড়কে কিন্তু পুলিশ কিছুক্ষণ আগেও 3 থেকে 4টি সাউন্ড গ্রেনেড মেরেছে এবং যাদের সাথে তাদের সংঘাত হচ্ছিল তাদেরকে পাল্টা ধাওয়া ছিল। সেই জায়গাটা খানিকটা থেমে গেছে, কিছুটা স্তব্ধ বলা যায়, কিন্তু যে সম্পূর্ণ নিরাপদ সেটি আসলে কতটুকু বলার সুযোগ আছে সেটা আমার জানা নাই। তবে রাস্তার এক পাশে কিছু গাড়ি চলাচল করছে এবং অন্য পাশে গাড়ি চলাচল করছে না, কারণ স্বাভাবিকভাবে যে মানে নামাজের পরপরই মানুষ যখন বেরোচ্ছিল, নামাজ শেষ করে বাড়ি ফিরছিল জুম্মার নামাজ, তখনই যে সংঘাতটি হয়েছে সেটার ফলে মানুষ আতঙ্কিত হয়ে বাসায় চলে গেছে। এই অবস্থায় আসলে সামনে কি হবে, কিছুক্ষণ পরে যে অনুষ্ঠান হতে যাওয়া, যে অনুষ্ঠানটি নিয়ে দীর্ঘ 8 মাস ধরে আলোচনা, মত বিমত এবং নানা ধরনের অবস্থা তৈরি হয়েছে, সেটি আসলে হবে কিনা সেটি আমার পক্ষে বলাটা বেশ কঠিন। তবে আমরা যতটুকু জানি ভিভিআইপি প্রোগ্রামের ক্ষেত্রে যখন অনুষ্ঠানের খুব কাছে এই ধরনের কিছু হয়ে থাকে তখন সেটি আসলে নির্ভর করে যে যারা নিরাপত্তা নিয়োজিত আছেন তারা কি সিদ্ধান্ত নেয় এবং তাদের সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু আসলে বলা যায় যে এটা সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে না। তবে 5 মিনিট আগে আর এই গেল 1 মিনিট আগের যে 1.5 মিনিট আগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিছুটা মানে স্বাভাবিক, কিছুটা ন্যূনতম স্বাভাবিকতা এসেছে, কারণ এখানে যে পরিমাণ এপিবিএন ছিল, পুলিশ সদস্য ছিল, তারা সরে গিয়েছে। এখন কিন্তু একেবারেই সাধারণ মানুষ আছে এবং যারা নিজের অধিকার আদায়ের সামনে, আন্দোলনের সামনে এগিয়ে এসেছিল, অর্থাৎ একটি সুনির্দিষ্ট টি শার্ট পরে যে জুলাই যোদ্ধারা, তাদেরকেও আমরা কিন্তু দেখছি না। তারা কিন্তু লালমাটিয়া থেকে শুরু করে মোহাম্মদপুর এই পুরো রাস্তাটার ভিতরে আস্তে আস্তে সাধারণ মানুষের সাথে মিশে গেছে, যেটা আমরা দেখেছি। এখন এই পরিস্থিতি যেহেতু রাস্তার এই পাশে, অর্থাৎ আসাদ গেটের এই পাশটা যান চলাচল স্বাভাবিক হয়েছে, সেই পরিস্থিতিতে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা ভালো বলতে পারবে যে আসলে অনুষ্ঠানটি হবে কি হবে না। তবে আইন শৃঙ্খলা বাহিনী যদি সবকিছু নিয়ন্ত্রণ নিতে পারে, এই অনুষ্ঠান কিন্তু আসলে বন্ধ হবার তেমন কোনো সুযোগ নাই। যেটি হতে পারে সেটা হচ্ছে যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তরফ থেকে দেশবাসীকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নানা মাধ্যমে, সেটা টেলিভিশনে হোক, সশরীরে হোক, ডিজিটাল মাধ্যমে, প্রচার মাধ্যমে দেখে হোক, যেই যে আমন্ত্রণটা জানানো হয়েছিল, সেই আমন্ত্রণে যে মানুষের যোগ দেওয়ার যে বিষয়টি ছিল সেইটি হয়তোবা কিছুটা অনিশ্চিত হয়ে গেছে বলে একটু দাবি করা যায়। কারণ হচ্ছে গিয়ে এইরকম একটি আতঙ্কিত পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর যারা, তারা আসলে আসবে কিনা সেই বিষয়টি স্পষ্ট করে বলা হচ্ছে না। পুলিশ সাথে এপিবিএন, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা ছিল তাদের সাথে এক ধরনের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, এই অবস্থায় গুলিও ছোড়া হয়েছে শুনেছি। সেই অবস্থায় আসলে সাধারণ মানুষের যোগ দেওয়ার বিষয়টি কতটুকু কি হবে তা জানি না। তবে কিন্তু সেই জুলাই আহতদের কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি পুলিশ আগের চেয়ে বেড়েছে। আমরা আস্তে আস্তে ধানমন্ডির 27-এর যে রাস্তাটা দেখছি, অ্যাম্বুলেন্সগুলোকে, একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো যেন যাতায়াত করতে পারে স্বাভাবিকভাবে, এই বিষয়টি। এর বাহিরে আসলে হবে কি হবে না সেটি বলা বেশ কঠিন হয়ে গেছে। আমার ধারণা আমার সহকর্মী বড় রাষ্ট্রিক প্রিন্স যেখানে আছেন, মাকসুদুল নবী যেখানে আছেন, তারা একদম মূল ভেন্যুর সামনে আছে, তারা একদম মূল ভেন্যুর সামনে থেকে বলতে পারে যে কি হবে না আর কি হবে। আমি যে আসাদ গেটের যে জায়গাটা ছিল সেখানে আমি ছিলাম, সেখানে দিয়ে আসলে ভিআইপিদের, বিশেষ করে দেশি বিদেশি কূটনৈতিক, অন্যান্য সমাজের, সুশীল সমাজের যারা অংশ, তাদের প্রবেশের কথা ছিল, তবে গেটটি পুরোটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই গেট দিয়ে সাংবাদিক সহ অন্যান্যদের যে প্রবেশাধিকার ছিল সেটিও সংরক্ষিত করে ফেলা হয়েছে এবং সর্বোপরি ওই গেটটি পুরোটাই ক্লোজ করে দেওয়া হচ্ছে। ফলে
আমি ওই আসাদ গেটের ওই পাশ থেকে অর্থাৎ মোহাম্মদপুরের উল্টা পাশ যে আসাদ গেট দিয়ে সংসদে ঢোকার যে জায়গাটা, সেই গেটটি পুরোটা একদম বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখান থেকে আমরা ধানমন্ডি 27-এর এই একদম মোড়ে চলে এসেছি। এই 3 রাস্তার মোড়ে আমি এখানে আছি। এখানে কিন্তু পুলিশ কিন্তু এখন বিভিন্ন সদস্যদের কিন্তু বেশ স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। এখন এই পরিস্থিতির সামনে কি হবে, আর সময় বেশি নাই, ঘন্টা দেড়েকের মতো বাকি আছে। সেই জায়গাটা আসলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে বলা যায়। সেই জায়গাটায় অনুষ্ঠান শেষ মুহূর্তে এসে বাতিল করে দেওয়াটা বেশ কঠিন, কারণ হচ্ছে দীর্ঘ 8-9 মাসের আলোচনা, এবং সেই আলোচনা যদি বিফলে যায় এই সংঘাতের কারণে, সেটি আসলে সামনে আমাদের জন্য কতটুকু সময় আছে সেটাও একটা দেখার বিষয়। নির্বাচনও করতে হবে, নির্বাচনের বিষয়ে সবাই আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং সেই বিষয়ে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়ে আসছে। এবং সেখানে যদিও তাদের মতানৈক্য আছে, জুলাই সনদ নিয়ে এনসিপি বলেছে তারা স্বাক্ষর করবে না, জামাত একটা জায়গায় এসছে, বিএনপিও চায় স্বাক্ষর করতে হচ্ছে, সব মিলে মূল দলগুলো তাদের 4টি বাম দল কিন্তু বলেই দিয়েছে তারা স্বাক্ষর করবে না। সবকিছু মিলিয়ে মেঘও রয়েছে, বেশ মেঘাচ্ছন্ন পরিবেশ যদি একটু বলি, এবং এই পরিবেশের কারণে আসলে আরেকটু গুমোট হয়ে গেছে সবকিছু। আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকে এবং পোশাকে যারা আছে তারা আসলে বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করছে, কিন্তু সেখানে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সামনে কেউ থাকলে আমি হয়তো জিজ্ঞেস করতাম যে আসলে আপনাদের অনুষ্ঠানটি প্রস্তুতি কি হবে না হবে। এবং আমার যেহেতু সুযোগ নেই এখানে থেকে, সেই জায়গাটি থেকে আমি ঠিক সুনির্দিষ্টভাবে বলতে পারছি না যে ঝুলে যাবে কিনা। তবে যারা, আমি আবারও বলছি, যারা নিরাপত্তা দিয়ে থাকে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে থাকে, তারা কিন্তু বলতে পারবেন যে আসলে অনুষ্ঠানটি কি শেষ পর্যন্ত 4টা, এখন থেকে 1.5 ঘন্টা পর অনুষ্ঠানটি কি হবে কি হবে না। দৃষ্টি আপাতত এই ছিল। পরিস্থিতি যদি আর একটু অস্বাভাবিক হয় তখন হয়তো আপনাকে আরো বিস্তারিত দেখাতে পারবো। আমার পিছনে ধানমন্ডি সুমানবাগের যে রাস্তাটা, সেই রাস্তাটা এখনো জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে আছে, বেশ কয়েকটা জায়গায় ব্লকেট দিয়ে রেখেছে। আমি যদি একটু সামনে এগিয়ে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা আছে, মোবাইল জার্নালিস্ট তারাও আছে, এবং তারা কিন্তু এখানে মানে সবাই কিন্তু নিরাপদ দূরত্বে রয়েছে, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই গাড়িগুলো কিন্তু ওইদিকে যাচ্ছে না, গাড়িগুলো দিক থেকে ঘুরে দেওয়া হচ্ছে। ফলে যারা নিজেদের অধিকার নিয়ে এখানে সামনে এসেছিল তারা যে এখান থেকে একেবারে চলে গেছে, বিষয়টা কিন্তু সেরকমও নয়। কেউ কেউ এখনো রয়ে গেছে, এবং সেই জায়গাটা থেকে তারা আসলে সরবে কি সরবে না, এবং এই অবস্থায় প্রোগ্রাম হবে কি হবে না সেটা বলাটা কিন্তু বেশ কঠিন। আপনারা দেখছেন যে মানিক মিয়া এভিনিউ দিয়ে যে গাড়িগুলো এসে ধানমন্ডির দিকে যাওয়ার কথা, সেই গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে, যেতে পারছে না। তো সেই রাস্তাটা এখনো বন্ধ আছে। আমরা যেমন একটু আগে দেখিয়েছিলাম যে লালমাটিয়ার ওইখানে রাস্তাটা বেশ খুলে দিয়েছে, সেই জায়গা থেকে এইখানে রাস্তাটা যেহেতু বন্ধ আছে, ফলে আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারছি না দৃষ্টি যে যারা নিজেদের অধিকার আন্দোলনের জন্য আজকে সকালে এখানে এসেছিল তারা সরে গিয়েছে কিনা। দৃষ্টি। জি হাসিব, ধন্যবাদ আপনাকে। নাফিউল ইসলাম লিঙ্কনও রয়েছেন মানিক মিয়া এভিনিউর দিকে, আমরা একটু তার সাথে কথা বলে একটু জানার চেষ্টা করি কি অবস্থা সেখানকার। লিঙ্কন, আপনার পিছনে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে দেখা যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে ব্যাপকভাবে সেখানে যেই হট্টগোলটি হয়েছে সেটি আসলে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে। এখন আসলে কি অবস্থা? জুম্মার নামাজ শেষ হয়েছে, সব মিলিয়ে যদি একটু পরিস্থিতিটা বলতেন আমাদেরকে। দৃষ্টি, এই সংসদের মণিপুরিপাড়া গেট দিয়ে কিন্তু যারা আমন্ত্রিত অতিথি এবং এই প্রোগ্রামের সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু প্রবেশের কথা রয়েছে, এবং আমরা দেখেছি যখন দক্ষিণ গেটে এই বিশৃঙ্খলা বা পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়, তারপর থেকে কিন্তু সংসদের পুরো আশপাশের রাস্তাগুলোতে কিন্তু সেই প্রভাব পড়েছে। সব জায়গাগুলোতে গাড়ি ঘোড়া কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এবং মণিপুরিপাড়া থেকে ফার্মগেট হয়ে যেই গাড়িগুলো যাতায়াত করে মিরপুরের দিকে, সেই রাস্তাটিও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং আশপাশের রাস্তাগুলোতে কিন্তু যানজটেরও তৈরি হয়েছে। এবং এখন মণিপুরি পাড়া গেটের ঠিক সামনে যেখানে আমরা দেখছি যে বিএনসিসি, রোভার স্কাউট এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছে এবং এই প্রোগ্রামটিকে সুন্দরভাবে উপস্থাপনা সহ বিভিন্নভাবে যারা সহযোগিতায় লিপ্ত ছিল, এবং যারা কুচকাওয়াজ বা বিভিন্ন ধরনের জাতীয় সঙ্গীত সহ বিভিন্ন সঙ্গীতের আয়োজন করা হয়েছিল, এবং বিভিন্ন আদিবাসী সংগঠনগুলো আমরা এখানে দেখছি যারা তাদের কস্টিউম পরে এই এলাকায় রয়েছেন, এবং পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য এখানে মোতায়েন রয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় বা এখানে কোনো ধরনের হামলার পরিস্থিতি না হয়। আর এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমরা দেখছি চারপাশে যারা আশপাশে রয়েছিলেন তারা কিন্তু এই মেট্রো স্টেশন বা মেট্রো রেলের নিচে আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতি। আর মণিপুরিপাড়া গেট দিয়ে কিন্তু যারা ভিআইপি সহ আমন্ত্রিত অতিথিরা যাওয়ার কথা রয়েছিল তারা কিন্তু ভিতরে ঢুকতে পারছেন না, কেননা দক্ষিণ প্লাজায় উদ্ভূত পরিস্থিতির কারণেই কিন্তু এখন আমন্ত্রিত অতিথিদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে
একটি সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, কেননা জুলাই সনদ স্বাক্ষর হওয়ার দিনটিতে একটি সরকার চেয়েছিল খুব আনন্দঘন উল্লাস করে বা সবার সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে এবং আলোচনার মাধ্যমে যে দীর্ঘ 8 মাস ধরে যে পরিস্থিতি তৈরি করেছিল বা একটি ঐক্যমতে আনার চেষ্টা করা হয়েছিল, সেখানে জুলাই যোদ্ধা বা এই সরকারের অর্থাৎ নতুন পরিবর্তিত সরকারের যারা আনার ক্ষেত্রে বেশি অবদান রেখেছিল জুলাই যোদ্ধারা বা আমরা যারা নতুন প্রজন্মকে বলছি, সেই নতুন প্রজন্মই কিন্তু আজকে এই পরিস্থিতির সঙ্গে বা তাদেরকে নিয়েই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা জানি দক্ষিণ প্লাজায় যখন জুলাই যোদ্ধারা এসে তাদেরকে অবমাননার যে অভিযোগ আনলো যে জুলাই যোদ্ধাদেরকে কেন আমন্ত্রণ জানানো হলো না বা তারা জুলাইয়ের সনদ স্বাক্ষরের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সেটি নিয়ে এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জুলাই যোদ্ধাদের কিন্তু সেখান থেকে সরে যেতে বলে এবং তারা কিছু অংশ সরে যায়, কিন্তু পরে যারা বিদ্রোহ করে বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়ায়, সেই পরিস্থিতিতে কিন্তু সামনে অগ্নিকাণ্ডের ঘটনা বা পুলিশের সঙ্গে ধাওয়া বা বিশৃঙ্খলা তৈরি হয়। সেই পরিস্থিতির কারণে আজ জুলাই স্বাক্ষর অনুষ্ঠান সময় মতো শুরু হবে কিনা সেটা নিয়েও কিন্তু শঙ্কা তৈরি হয়েছে এবং জুলাই যোদ্ধারা শেষ পর্যন্ত সরকারের সঙ্গে বা আজকের এই পরিস্থিতির সঙ্গে কতটা আপোষ করে বা মীমাংসা করে বা তাদেরকে ঐক্যমতে নিয়ে আসার ভিত্তিতে আজকের প্রোগ্রামটি সুন্দরভাবে সুস্থভাবে আয়োজন করা যায় কিনা হয়তো সেটি নিয়ে চিন্তা করছে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপদেষ্টারা। আমরা নির্ধারিত সময়ের অপেক্ষা করছি, যদি সম্ভব হয় তখন হয়তোবা এই অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও দেখানো যাবে। আমরা অনেককে দেখছি যে যারা এই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে এসেছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে পরিস্থিতি এরকম হওয়ার পিছনে তারা কেন কি দায়ী মনে করছেন বা কোনো সমস্যা আছে কি না, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখছি যে জুনায়েদ সাকি, উনি গণসংহতি আন্দোলনের আহ্বায়ক, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম, হয়তো তিনি এই মুহূর্তে এই পরিস্থিতির কারণে কথা বলতে চাচ্ছেন না। আমরা বিএনসিসি, রোভার স্কাউট বা বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যারা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে সুশৃঙ্খলভাবে করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন, তাদের ব্যাপক উপস্থিতি আমরা দক্ষিণ গেটে দেখতে পাচ্ছি। তাদেরকেও ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভিতরে ঢোকার মতো পরিস্থিতি বা দক্ষিণ প্লাজায় গিয়ে অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার মতো পরিস্থিতি কিন্তু এখন আর নেই। দৃষ্টি মণিপুরি পাড়া গেট থেকে এই ছিল সর্বশেষ